আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, নিয়ম না জেনে মুরগির বাচ্চা পালন করতে যাবেন না, এতে করে লাভের চেয়ে লসের সংখ্যাই বেশি হবে। মুরগির বাচ্চা পালন নিয়ে কমন কিছু প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ। এই ভিডিওর পরে বাচ্চা সংক্রান্ত আর আপনাদের তেমন কোনো প্রশ্ন থাকবে না। যদিও বা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবার আপনাদেরকে উত্তর দিয়ে দেব। মূল আলোচনায় যাওয়ার আগে একটু এক্সট্রা কথা বলে নিই। যেহেতু এত খেটে খুঁটে আপনাদের জন্য ভিডিওগুলো তথ্যপত্র সংগ্রহ করে বানাচ্ছি, যদি আমার চ্যানেলটিকে উপকারী মনে হয় আর আপনার মুরগির যদি আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে উপকৃত হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, মুরগির বাচ্চা পালন সংক্রান্ত যে সকল প্রশ্নগুলো আমার কাছে প্রতিনিয়ত আসে, সেই সকল প্রশ্নগুলোর মধ্যে কমন 8টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনাটি করব। 8টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে, বাচ্চাকে কি কি খাবার দিবেন। 2 নাম্বার হচ্ছে, 15-20টা বাচ্চা লালন পালন করতেছেন কিন্তু 4-5টা বাচ্চা অন্য বাচ্চাগুলোর তুলনায় একটু ছোট, এখন কি করা উচিত। তারপর হচ্ছে, বাচ্চাকে কি কি ঔষধ দিবেন। তারপর বাচ্চাকে দিনে কয়বার খাবার দিবেন। বাচ্চাকে কি লাইটের নিচে রাখতে হবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছেন। বাচ্চাকে কি কোনো ভিটামিন খাওয়ানো যাবে কিনা, বা খাওয়ানো গেলে কি ভিটামিন খাওয়াবেন। তারপর হচ্ছে, ডিম থেকে ফোটার পরে প্রথমে কি খাবার দিবেন। সর্বশেষ, বাচ্চাগুলোকে কিভাবে সুস্থ রাখতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি একে একে করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেব, একটু ধৈর্য সহকারে শুনবেন। ইনশাল্লাহ এক ভিডিওর মাধ্যমে আপনার মুরগির বাচ্চা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। 1 নম্বরে হলো, বাচ্চাকে কি খাবার দিবেন। আমরা প্রথমেই বলে থাকি, বাচ্চাগুলোকে যদি ফিড খাওয়াতে পারেন তাহলে সবচাইতে ভালো হয়। আর যেহেতু ফিডের দাম দিন দিন বেড়েই চলছে, অনেকেই ফিড ছাড়া বাচ্চা লালন পালন করতে যাচ্ছেন। আপনারা মুরগিকে বা মুরগির বাচ্চাকে ডাইরেক্ট কোনো চাল খাওয়াবেন না। ডিরেক্ট যদি চাল খাওয়ান তাহলে মুরগির বাচ্চা বা মুরগির কিন্তু কয়েকটি সমস্যা হয়ে যায়। তো সেজন্য চাউলটাকে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা রেডি করে নেবেন। 1 কেজি চাউলকে 2 চিমটি লবণ, 1 চামচ হলুদের রস, 1 চামচ আদার রস মিশিয়ে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরে চাউলগুলোকে 2 থেকে 3 বার রোদে শুকাবেন। দেখবেন চাউলগুলো ভেঙে খুদ হয়ে গেছে, তখন বাচ্চাগুলোকে ওই খুদগুলো খাওয়াবেন। তাহলে আপনার বাচ্চার এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং খাবারের গুণগত মানও ঠিক থাকবে। অনেকেরই এখন প্রশ্ন জাগলো, কী কারণে মুরগিকে ডিরেক্ট চাল খাওয়ানো যাবে না। এই বিষয়ে আমার চ্যানেলের উপরে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে যদি ওই বিষয়ে আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। 2 নম্বরে হচ্ছে, বাচ্চাকে কি কি ঔষধ দিবেন। দেশি মুরগির ক্ষেত্রে আমি বলে থাকি, কোনো ওষুধ দেওয়ার দরকার নেই। যদি বাচ্চাগুলো তার মায়ের সাথে ঘোরাফেরা করে তাহলে বাচ্চাগুলোকে এবং বাচ্চার মা একসাথে আটকিয়ে রাখবেন এবং আটকিয়ে বাচ্চাগুলোকে সময় মতো খাবার পানি দিবেন, তাহলেই হবে। আর যদি অন্য কোনো জাতের মুরগির বাচ্চা আপনারা বাহির থেকে বা বাজার থেকে কিনে নিয়ে আসেন, তাহলে ওই বাচ্চাগুলোকে নাভি শুকানোর জন্য আপনারা কিছু ওষুধ মেনটেন করতে হবে। সেটি হচ্ছে শেফা1 ও হাইকমক্স। এই 2টি ওষুধ দিতে পারেন। আর যদি এই 2টি ওষুধ না দিতে চান তাহলে প্রাকৃতিকভাবে আপনারা বাচ্চাগুলোকে প্রত্যেক সপ্তাহে 2 দিন হলুদের রস এবং রসুনের রস খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। তাহলেই ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলোকে আর কোনো ওষুধ দিতে হবে না। 3 নম্বরে হলো, অনেকেই 15-20টা মুরগির বাচ্চা লালন পালন করতেছেন কিন্তু 4-5টা মুরগির বাচ্চা অন্যান্য বাচ্চার তুলনায় একটু ছোট। এক্ষেত্রে আপনাদের কি করা উচিত। এই প্রশ্নটি সবচাইতে কমন প্রশ্ন এবং এই প্রশ্নটি আমার সবচাইতে বেশি উত্তর দিতে হয়। এই সকল ক্ষেত্রে আপনারা চাই 4-5টা মুরগির বাচ্চা ছোট, ওই বাচ্চাগুলোকে অন্যান্য বাচ্চার কাছ থেকে আলাদা করে ফেলবেন। তারপর আগে যেই টাইমে খাবার দিতেন ওই খাবারের টাইমটা চেঞ্জ করে দিবেন। অর্থাৎ আগে যদি সকাল 6টা বাজে খাবার দিতেন, এখন সকাল 8টা বাজে খাবার দিবেন। এভাবে 3 বেলা খাবারের টাইম চেঞ্জ করে দিবেন। তারপরে বাচ্চাগুলোকে খাবারের পানির সাথে লেবুর পানি দিবেন। এবং আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনারা বাচ্চাগুলোকে খাবারের আগে পানি দিবেন না। খাবারের আগে পানি পাত্রগুলো সরিয়ে ফেলবেন এবং তারপরে খাবার দিবেন। খাবার খাওয়ার পরে দেন হচ্ছে পানি দিবেন। ইনশাল্লাহ 1 সপ্তাহ যদি এইভাবে কন্টিনিউ করেন, আপনার বাচ্চাগুলো দেখবেন অন্যান্য বাচ্চার মতোই আবার গ্রোথে চলে আসছে। 4 নম্বরে হচ্ছে, বাচ্চাগুলোকে কি কি ভিটামিন খাওয়াবেন। এই প্রশ্নের উত্তরে আমি সবসময় একটি কথা বলি, আপনার যদি এলাকায় প্রচণ্ড পরিমাণ গরম থাকে, আপনার কোনোভাবেই বাচ্চাগুলোকে ভিটামিন দেওয়া উচিত নয়। আর যদি দেখেন একটু ঠান্ডা পড়েছে, তখন আপনারা ভিটামিন দিতে পারেন। তবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, যদি আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে আমি মনে করি কোনো ভিটামিন দেওয়ার দরকার নেই। আর যারা কমার্শিয়ালিভাবে ব্রয়লার, টাইগার, ফাউমি এই সকল মুরগি লালন পালন করেন, আপনারা বাচ্চাগুলোকে ভিটামিন খাওয়ান। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, বাচ্চাগুলোকে ভিটামিন খাওয়ানোর আগে আপনার আবহাওয়া ঠিক আছে কিনা সেই বিষয়টির উপরে খেয়াল রাখবেন। তারপরেও রেগুলার যে ভিটামিনগুলো খাওয়াতে পারেন তার মধ্যে হচ্ছে ভিটামিন সি জাতীয় যে কোনো একটি ওষুধ খাওয়াতে পারেন। আর আপনারা যদি ভিটামিন সি জাতীয় ওষুধ না খাওয়াতে চান তাহলে শুধু খালি লেবুর পানি খাওয়ালেই হবে, তাহলে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়ে যাবে। 5 নম্বরে হলো, ডিম থেকে ফোটার পরে প্রথমে আপনারা বাচ্চাগুলোকে কি খাবার দিবেন।
ডিম থেকে ফোটার পরে প্রথম 12 থেকে 14 ঘন্টা পরে আপনারা বাচ্চাগুলোকে পানি দিতে পারেন। আর সেই পানির সাথে চাইলে আপনারা লেবুর পানি দিতে পারেন অথবা বাজার থেকে হাইড্রোজেল স্যালাইন কিনে দিতে পারেন। এবং পানির পরে আপনারা মুরগির বাচ্চাকে প্রথমে যে খাবারটি দিবেন সেই খাবারটি অবশ্যই গুণগত মানসম্পন্ন যেন হয় সেই বিষয়টির উপর লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমি যেই খুদের কথা বলেছি সেই খুদটি আগে থেকে রেডি করে রাখবেন অথবা আপনারা বাজার থেকে গুণগত মানসম্পন্ন একটি ফিড কিনে নিয়ে আসবেন, সেই ফিডগুলো দিবেন। ইনশাল্লাহ বাচ্চাগুলোর প্রথম খাবার যদি ভালো থাকে আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই বাড়তে থাকবে এবং বাচ্চার গ্রোথও ভালো থাকবে। তারপরে হলো বাচ্চাগুলোকে লাইটের নিচে রাখতে হবে কিনা। বাচ্চাগুলোকে লাইটের নিচে রাখার ব্যাপারে যদি আপনার দেশি মুরগির বাচ্চা হয় তাহলে আমি বলি রাখার দরকার নেই। যদি বাচ্চার মা বাচ্চার সাথে থাকে তাহলে আপনারা দেশি মুরগিটিকে এবং বাচ্চাগুলোকে একটি জায়গায় আটকিয়ে রাখবেন, তাহলে বাচ্চাগুলো তাপ পাবে ভালোভাবে। আর যদি অন্যান্য জাতের মুরগির বাচ্চা আপনারা কিনে নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনার তাপ দিতে হবে। বিশেষ কারণ হচ্ছে বাচ্চাগুলোকে তাপ না দিলে আপনার বাচ্চার নাভি শুকাবে না। আর যদি বাচ্চার নাভি না শুকায় তখন কিন্তু বাচ্চার নাভি ইনফেকশনের কারণে বাচ্চাগুলো মারা যেতে পারে। সেজন্য আপনার বাচ্চাগুলোকে আপনি একটি লাল লাইটের নিচে তাপ দিবেন এবং চেষ্টা করবেন এমন একটি জায়গায় লাইটগুলো ফিট করার জন্য যেখানে বাচ্চাগুলো সঠিকভাবে তাপ পায় এবং বাচ্চার শরীর যেন না ঘামিয়ে যায়। আর যদি দেখেন দিনের বেলা প্রচুর পরিমাণে গরম পড়েছে তখন আপনারা বাচ্চাগুলোর লাইটগুলো বন্ধ করে দিবেন। তারপর হচ্ছে বাচ্চাগুলোকে দিনে কয়বার খাবার দিবেন। এই ক্ষেত্রে আমি বলে থাকি বাচ্চাগুলোকে আপনারা অল্প অল্প করে খাবার দিবেন। আর অল্প অল্প করে খাবার দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলোকে যদি আপনারা একসাথে বেশি খাবার দিয়ে ফেলেন বাচ্চাগুলো সবগুলো খাবার খেতে পারে না, তখন বাচ্চাগুলোর খাবার থেকে যায়। তখন আপনি মনে করেন বাচ্চার তো খাবার রয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কেন খাবার দিবেন না। ভিউয়ার্স, আপনার বাচ্চাগুলোকে যখন আপনি খাবার দেন বাচ্চা যতটুকু খাবার খাওয়া দরকার তার পরিমাণ মতো খাবার খাওয়ার পরে বাকি খাবারগুলো যখন থেকে যায় এবং দীর্ঘ সময় পরে ওই খাবারগুলোর গুণগত মান নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ওই খাবারগুলো যখন আবার খায় তখন কিন্তু বাচ্চার বদ হজম হয় এবং পেটে গ্যাস জমে যায়। তো সেক্ষেত্রে আপনারা বাচ্চাগুলোকে অল্প অল্প করে খাবার দিবেন, খাবার শেষ হওয়ার পরে আবার খাবার দিবেন। তারপর হচ্ছে সকলের কমন প্রশ্ন, মুরগির বাচ্চাকে কিভাবে সুস্থ রাখা যায়। মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য প্রথমে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, বাচ্চা যদি ডিম থেকে ফুটে বের হয় তখন আপনাকে প্রথম দিকে বাচ্চাগুলোকে গুণগত মানসম্পন্ন খাবার দিতে হবে এবং তার সাথে বাচ্চাগুলোকে ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করতে হবে। আর যদি এই ভ্যাকসিনের ডোজ আপনি কমপ্লিট করাতে না পারেন সেক্ষেত্রে ভ্যাকসিন ছাড়া কীভাবে মুরগির বাচ্চাকে সুস্থ রাখা যায় সেই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখে নিতে পারেন। তারপর হচ্ছে খাবার পানি ব্যবস্থাপনা। খাবার পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম সচেতন থাকতে হবে যে পানিটি দিবেন সেই পানির পাত্র যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপরে হচ্ছে লিটার ব্যবস্থাপনা। আপনি মুরগিকে যে লিটারের উপরে রাখবেন সেই লিটার যেন ঝরঝরে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং মশা মাছি যেন আশেপাশে না থাকে। অর্থাৎ লিটারে যদি আপনার অপরিষ্কার থাকে তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চার আশেপাশে মশা মাছি থাকবে, আর এক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত এফেক্টেড হয়ে যায়। সর্বশেষ আমি একটি কথাই বলবো, আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চান সেই বিষয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।